الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলবার ও শুনবার উদ্দেশ্যে আমাদের সকলকে এখানে সমবেত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমার ওয়াদা অনুযায়ী আজকে আশুরা সম্পর্কে আলোচনা করার কথা ছিল, তো সেই হিসেবেই আমরা আজকে আশুরা সম্পর্কে আলোচনা করব। আজকে হচ্ছে মুহররম মাসের ৮ তারিখ, আরবি নতুন একটি বর্ষের সূচনা হয়েছে। আপনারা জানেন যে আরবিতে মুহররম মাসের মাধ্যমে নতুন বছরের সূচনা হয়ে থাকে। তো আজকে সেই মুহররম মাসের ৮ তারিখ। তো এই মুহররম মাসটিও আল্লাহ তাআলার নিকট একটি দামি মাস, সম্মানিত মাস, যেটি পবিত্র কোরআনের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতের শেষাংশে বলেন, মিনহা আরবাআতুন হুরুম, যে 12টি মাস রয়েছে, তোর মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার নিকট সম্মানিত। সেই 4টি মাসের মধ্যে একটি হচ্ছে জিলহজ, আরেকটি হচ্ছে জিলকদ, একটি হচ্ছে মুহররম, আর একটি হচ্ছে রজব। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস আল্লাহ তাআলার নিকট সম্মানিত। এই 4 মাসের মধ্যে আজকে মুহররম মাস। এই মুহররম মাসের কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে, কিছু ফজিলত আছে এবং তাৎপর্য আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে পবিত্র মুহররম মাসের রোজাগুলো ফরজ রোজার পরে সবচেয়ে বেশি মর্যাদাবান। ফরজ রোজা বলতে রমজানের রোজা। এই রমজানের রোজার পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ রোজা হচ্ছে রমজানের পরে এই যে মুহররম মাসের রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসে বলেন, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের রোজার পরে আল্লাহ তাআলার নিকট আল্লাহর মাস মুহররমের রোজা এটি বেশি উত্তম, শ্রেষ্ঠ। এক হাদিসে আসছে, এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, রমজানের পরে কোন মাসের রোজা সবচেয়ে বেশি উত্তম, শ্রেষ্ঠ? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন যে, তুমি আমাকে যে প্রশ্ন করেছ, ঠিক একই প্রশ্ন একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। নবীজি যে জবাব দিয়েছিলেন তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। তো নবীজি কি জবাব দিয়েছিলেন, ওই সাহাবী কি প্রশ্ন করেছিলেন? সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, যে হে আল্লাহর হাবিব, রমজানের পরে আমাকে আপনি কোন মাসে রোজা রাখার নির্দেশ প্রদান করেন? অর্থাৎ রমজানের রোজা তো রাখতে হবেই, সেটা তো আল্লাহর নির্দেশ। রমজানের পরে এমন কোন মাস আছে যেটি ফজিলতপূর্ণ এবং শ্রেষ্ঠ, যেই মাসে আপনি আমাকে রোজা রাখার নির্দেশ প্রদান করবেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, যদি তুমি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে মুহররমের রোজা রাখো। রমজান মাস ছাড়া যদি অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে মুহররম মাসে তুমি রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ,
কারণ এই মুহররম মাস এটি আল্লাহর মাস, আল্লাহ তাআলার মাস। এখন এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে মুহররম ছাড়া যে মাসগুলো আছে, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, শাওয়াল, এগুলো সবই তো আল্লাহর মাস। তো সেগুলোর ক্ষেত্রে তো আল্লাহ তাআলা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি যে শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। রজবের বিষয়ে বলেননি যে রজব আল্লাহর মাস। রবিউল আউয়াল মাসের বিষয়ে বলেননি নবীজি যে শাহরুল্লাহ, এটি আল্লাহর মাস। কিন্তু মুহররমের ক্ষেত্রে কেন বললেন এটি আল্লাহর মাস? এর একটি উত্তর হচ্ছে, আপনারা একটু খেয়াল করলে দেখবেন সারা পৃথিবীতে যত মসজিদ আছে এই সব মসজিদ তো আল্লাহর ঘর। সব মসজিদ কার ঘর? সব মসজিদই আল্লাহর ঘর। কিন্তু বাইতুল্লাহ যখন বলা হয় তখন কিন্তু নির্দিষ্ট একটি ঘরকেই মুসলমানরা বুঝে, যেটা মক্কায় অবস্থিত, যেটা কালো গিলাফে ঢাকা, সেটাকে বলা হয় বাইতুল্লাহ। কিন্তু সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলোই তো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলোকে বাইতুল্লাহ বলা হয় না, বাইতুল্লাহ বলা হয় কাবা ঘরকেই একমাত্র বাইতুল্লাহ বলা হয়। এটা বিশেষ একটি মর্যাদার কারণে বলা হয়। তো মুহররম ছাড়া অন্য যে মাসগুলো আছে সব মাসের স্রষ্টা, সব মাসের স্রষ্টাই আল্লাহ তাআলা, এবং সব মাসই আল্লাহর মাস। কিন্তু নবীজি এই মুহররম মাসের বিশেষ মর্যাদা বোঝাবার জন্যে শাহরুল্লাহ বলেছেন যে মুহররম এটি হচ্ছে আল্লাহর মাস। কাজেই এই মাসে আমরা বেশি থেকে বেশি আমল করার চেষ্টা করব। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জবাব দিয়েছিলেন, এর মধ্যে এই জবাবটা ছিল, এই হাদিসের শেষাংশে নবীজি বলেছেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, যে এই মাসে এমন একটি দিবস আছে, এমন একটি দিন আছে, যেই দিনে আল্লাহ তাআলা এক জাতির তওবা কবুল করে নিয়েছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এবং সামনেও কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জাতি আসবে, এই সমস্ত মানুষ যারা তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে, তওবা করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে। তওবার মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার একটি শ্রেষ্ঠ তওবা। সাইয়্যিদুল ইস্তিগফার মানে হচ্ছে ইস্তিগফারের সর্দার। যতভাবে আমরা ইস্তিগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তার মধ্যে সর্বোত্তম বাক্য হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফারের বাক্যগুলো, যেটা সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা সহিহ বুখারীতে আসছে। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। তো আমরা বেশি থেকে বেশি তওবা এবং ইস্তিগফার করার চেষ্টা করব এই মাসে। এই মাস যেই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রোজা রাখার বিধান দেয়া হয়েছে, এই মাসের রোজার আগে রমজানের রোজা ফরজ ছিল না। এজন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিসে বলেছেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইফরাদা রমাদান। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে জাহিলি জামানার লোকেরা আশুরার দিনে রোজা পালন করত। যখন রমজানের রোজা ফালাম্মা ফারাদাল্লাহ, যখন আল্লাহ তাআলা এই রমজানের রোজাকে ফরজ করলেন, তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর এটাকে শিথিল করে দিলেন যে এখন রমজানের রোজাই রাখতে হবে বাধ্যতামূলক,
আর মুহররমের যেই আশুরার রোজা আছে এটা তোমাদের ইচ্ছা, কেউ রাখতে চাইলে রাখতেও পারো, কেউ রাখতে যদি না চাও নাও রাখতে পারো। এটা হচ্ছে এখন নফল রোজা। রমজানের রোজা হচ্ছে ফরজ রোজা, মুহররমের 10 তারিখের যে রোজা আশুরার রোজা এটা হচ্ছে নফল রোজা। কেউ রাখতে চাইলে সওয়াব পাবে, আর যদি কেউ না রাখে তাহলে গুনাহ হবে না। এই দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে এই আশুরার দিনে তুস্তারুল কাবা শরীফের যে গিলাফটা আমরা দেখছি এই গিলাফটাকে পরিধান করা হয়েছে এই দিনে, আশুরার দিন। একটি সহিহ হাদিসে, সহিহ মুসলিমের একটি হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তখন নবীজি জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম, যে আজকে কোন দিন তাসুমুনা, যে তোমরা রোজা পালন করছো? তখন ইহুদিরা জবাব দিল যে আজকে এমন একটি দিন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের নিষ্পেষণ থেকে হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। অগরকা ফিরআউনা ওয়া কওমা, এবং ফেরাউন আর তার দলবলকে ডুবিয়ে হত্যা করেছেন আল্লাহ তাআলা। এটার শুকরিয়া স্বরূপ, যেহেতু জালেমের পতন হয়েছে আর মাজলুমের মুক্তি হয়েছে, এইটার শুকরিয়া আদায় করার জন্যে ফাসামাহু মূসা শুকরান, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। ফানাহনু নাসুমু, এই জন্যে যেহেতু আমরা মূসা নবীকে মানি, ইহুদিরা বলছে যেহেতু আমরা মূসা নবীকে মানি এই জন্যে মূসা নবীর অনুসরণে আমরা এই দিনে রোজা পালন করি। তখন নবীজি বললেন, ও আচ্ছা, তাহলে মূসা আলাইহিস সালাম তো একজন নবী, আমার ভাই, তোমরা যদি মূসার অনুসরণে একদিন রোজা রাখতে পারো, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তাহলে আমরা তো তোমাদের চাইতে আরও বেশি হক রাখি, আমরাও আগামী থেকে রোজা পালন করব। সাহাবীদের মাঝে ঘোষণা দিয়ে দিলেন যে শোনো, আমরাও আগামী থেকে ইনশাআল্লাহ রোজা পালন করব। তাহলে রোজার বিষয়টি একেবারে সহিহ হাদিসের মাধ্যমেই প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ব্যক্ত করেছেন যে ফাইজা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসি' ওয়াল আশির, আগামী বছর যদি আমি জীবিত থাকি, এই কথাটা নবীজি বলেছিলেন 10ম বছরের সময়। নবীজি বলেছেন আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখে, 9 তারিখেও রোজা রাখবো, আবার 10 তারিখেও রোজা রাখবো। মুহররমের 9, 10 দুইটা দিনে আমরা রোজা রাখবো। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই সময়টা আসার আগেই নবীজির ইন্তেকাল হয়ে গেছে। এজন্য নবীজি পরবর্তী বছরে যে মুহররম মাসের আশুরা উপলক্ষে 2টা রোজা রাখবেন সে সুযোগটা নবীজি পাননি, ওই বছরই নবীজির ইন্তেকাল হয়ে গেছে। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে সুমু আত-তাসিআ ওয়াল আশির ওয়াল খালিফুল ইয়াহুদ, যে তোমরা 9 তারিখে এবং 10 তারিখে রোজা রাখবে এবং এই ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করবে। ইহুদিদের বিরোধিতা করবে এটা কেন বললেন? কারণ ইহুদিরা একদিন রোজা রাখতো, শুধুমাত্র আশুরার দিনে মুহররমের 10 তারিখে রোজা রাখতো, অন্য দিনে আর তারা রোজা পালন করতো না। এজন্যে আমাদের কাজ যেন ইহুদিদের সাথে মিলে না যায়, তাদের কোনো রীতির সাথে মিলে না যায়, তাদের কোনো নীতির সাথে মিলে না যায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শিক্ষা পেয়ে আল্লাহর হাবিবের সাহাবী এটা স্পষ্টভাবে বলে দিলেন, অখালিফু ফীহিল ইয়াহুদ, এই ক্ষেত্রেও তোমরা ইহুদিদের বিরোধিতা করবে। তো অন্যান্য ক্ষেত্রে এই যে আমাদের ধরেন চুল রাখার বিষয় আছে, আমরা মাথায় টুপি রাখবো কি রাখবো না সেই বিষয় আছে, আমরা মুখে দাড়ি রাখবো কি রাখবো না সেই বিষয় আছে, আমাদের পরনের পাঞ্জাবি হোক বা আমাদের ড্রেসটা কেমন হবে, আমাদের পোশাকটা কেমন হবে, আমাদের কথাবার্তা কেমন হবে, আমাদের চাল চলন কেমন হবে, আমাদের ব্যবসা বাণিজ্য কেমন হবে, আমাদের লেনদেন কেমন হবে, আমাদের বিবাহ কেমন হবে, আমাদের মুআশারাত কেমন হবে, আমাদের আখলাক চরিত্র
কেমন হবে, আমাদের ঈমান কেমন হবে, আমাদের নামাজ কেমন হবে, আমাদের সংসার জীবন কেমন হবে, আমাদের সামাজিক জীবন কেমন হবে, আমাদের রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আমাদের আন্তর্জাতিক জীবন কেমন হবে, সব ক্ষেত্রেই আল্লাহর হাবিবের নির্দেশনা হচ্ছে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করবে, তাদের সাথে মিলে যায় এই ধরনের কোনো কৃষ্টি কালচার, কোনো সভ্যতা তোমরা গ্রহণ করবে না। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে আখিরাতের ময়দানে তাদের অন্তর্ভুক্ত হয়েই সে দাঁড়াবে। ইহুদিরা যেমনিভাবে জাহান্নামের কাতারে দাঁড়াবে, যেই মুসলমানরা ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করবে মনে প্রাণে, তারাও কিয়ামতের ময়দানে ইহুদিদের কাতারে দাঁড়াবে। যেই মুসলমানেরা খ্রিস্টানদের সামঞ্জস্য গ্রহণ করেছে লেনদেন কৃষ্টি কালচারে, মৃত্যুর পরে আখিরাতে হাসরের ময়দানে তারা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে দাঁড়াবে। যারা হিন্দুদের অনুকরণ করেছে, নিজের জীবদ্দশা ইসলামকে বাদ দিয়ে অনৈসলামিক নীতি আদর্শ গ্রহণ করেছে, তারাও কিয়ামতের ময়দানে তাদের অন্তর্ভুক্ত হয়ে দাঁড়াবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের একটু সাবধান থাকতে হবে এবং যে বিষয়ে আমাদের কাছে স্পষ্ট নির্দেশনা আছে আমাদেরকে সেই বিষয়গুলি পালন করতে হবে। আল্লাহ আল্লাহ। আচ্ছা, হ্যাঁ, মেহমান যারা আসছেন একটু বসে পড়লে ভালো হয়। আর আমরা যারা পিছনে দাঁড়িয়ে আছি আমাদের উপরে পর্যাপ্ত জায়গা আছে, আমরা ওখানে যাওয়ার চেষ্টা করি। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো আশুরার দিনের কথা বলছিলাম। বুখারীর একটি হাদিসে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখার জন্য যে পরিমাণ বেকুল থাকতেন, আশুরার দিন ছাড়া অন্য কোনো দিন এরকম বেকুল থাকতে দেখিনি। আবার পরের অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই মাস অর্থাৎ রমজান মাস ছাড়া অন্য কোনো মাস এমন দেখি নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য বেকুল হয়ে উঠতেন। তাহলে আপনারা একটু খেয়াল করেন, দিনের মধ্যে নবীজি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আশুরার দিনে রোজার বিষয়ে, আর মাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রমজান মাসের বিষয়ে। তো এ থেকে আমাদের একটু বোঝার দরকার যে যদিও আশুরার রোজাকে রমজানের রোজা ফরজ হওয়ার পরে নফল হিসেবে রাখা হয়েছে, কিন্তু নফল হলেও এটার ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি। হাদিসে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের যে রোজা আমি আশাবাদী, আহতাসিবু আলা আল্লাহ, আমি আশাবাদী আল্লাহর কাছে আমি আশা রাখি, আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে আল্লাহ তাআলা আশুরার দিনের রোজা রাখার কারণে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটু পার্থক্য বুঝতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে আরাফার রোজার ক্ষেত্রে আমরা বলেছিলাম আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, অর্থাৎ ইয়াউমে আরাফার রোজাটা রাখলে 1 বছর আগের এবং 1 বছর পরের সব গুনাহ মাফ করে দিবেন। আর আশুরার দিনের রোজার বিষয়ে হাদিসে আসছে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, বান্দার 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমাদের যাদের সম্ভব, যেহেতু নফল রোজা, বাধ্যবাধকতা নেই, কোনো জোর জবরদস্তি নেই, এখানে আপনাকে ইসলাম অপশন রেখেছে, আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন।
যদি রাখেন তাহলে সওয়াব হবে, যদি না রাখেন তাহলে গুনাহ হবে না। এজন্য আজকে হচ্ছে মুহররম মাসের ৮ তারিখ, আগামীকাল শনিবার ৯ তারিখ, পরশু রবিবার ১০ তারিখ। যারা রোজা রাখতে ইচ্ছুক আপনারা আগামীকাল রোজা রাখবেন একটি, এর পরের দিন আশুরার রোজা রাখবেন। যেহেতু হাদিসে আসছে যে আশুরা উপলক্ষে রোজা রাখবে দুটি, ৯ এবং ১০, এই দুইটার কথা স্পষ্টভাবেই হাদিসে আসছে। এখন কেউ যদি কোনো কারণে অসুস্থতা হোক অথবা অন্য কোনো ওজর হোক, যে কোনো কারণেই আপনি ৯ তারিখের রোজাটি রাখতে না পারেন, তাহলে ১০ তারিখের সাথে ১১ তারিখকে মিলিয়ে দুটি রোজা রাখবেন। আমাদের মূল কথা হচ্ছে রোজা রাখতে হবে দুইটি। একটি রাখলে ইহুদিদের সাথে যেহেতু মিলে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে নিষেধ করেছেন ইহুদিদের সাথে যেন আমাদের কোনো কাজ মিলে না যায়, সেই জন্যে আমরা ১০ তারিখের সাথে হয়তো ৯ তারিখকে মিলিয়ে রোজা রাখবো, অথবা ১০ তারিখে রোজা রাখবো, সঙ্গে ১১ তারিখের রোজাটিও আমরা রেখে দিব। রাখবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যাদের হোক তারা আমরা রাখবো ইনশাআল্লাহ। এরপরে একটা বিষয়, এই আশুরাকে কেন্দ্র করে নানান জায়গায় নানান ধরনের কুসংস্কার আছে, যেগুলো বিদআত, শরীয়ত যেগুলোকে সাপোর্ট করে না, অনুমোদন দেয় না। এই ধরনের কিছু কার্যকলাপ বিভিন্ন জায়গায় হয়ে থাকে, ঢাকা শহরের বিভিন্ন অলিগলিতেও হয়ে থাকে। হায় হুসেন বলে মাতম করে থাকে তারা। খুব এমন কিছু কাজ করে যেগুলো নিজের শরীরের উপর নির্যাতন হয়ে যায়। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআন স্পষ্ট বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না, তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না। এখন যদি কেউ ধরেন ব্লেড নিয়ে অথবা ছুরি নিয়ে নিজের শরীরে নিজে আঘাত করতে থাকে, তাহলে এটা নিজের উপর জুলুম কিনা বলেন? অবশ্যই জুলুম হয়ে যায়। এই জুলুম থেকে